কলকাতা নাইট রাইডার্স ঘোষণা করে দিল আকাশদ্বীপের রিপ্লেসমেন্ট। আকাশদ্বীপের রিপ্লেসমেন্ট হিসেবে কলকাতার নাইট রাইডার্স নিয়ে চলে আসলো সৌরভ ডুবেকে। বিদর্ভার বাহাতি ফাস্ট বোলার সৌরভ ডুবেকে নিয়ে চলে আসলো কিন্তু কলকাতা নাইট রাইডার্স আকাশদ্বীপের রিপ্লেসমেন্ট হিসেবে। এবং কলকাতা নাইট রাইডার্স টিমে অলরেডি যে কয়টা ফাস্ট বোলার রয়েছে সবাই কিন্তু ডানহাতি, এবং একজন এরকম দরকার ছিল যে কিনা বাহাতি বোলিং করবে, ফাস্ট বোলিং, যেখানে মুস্তাফিজুর রহমানকে নেওয়া হয়েছিল, কিন্তু মুস্তাফিজুর রহমানকে তো ব্যান করে দেওয়া হয়েছে আইপিএল থেকে। তাই এই যে সৌরভ ডুবেকে নিয়ে আসলো সেটা কিন্তু সত্যিকার একটা কারগর সাবিত হতে পারে, এবং এটা কিন্তু সত্যিকার একটা স্মার্ট বাই হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য। কারণ সৌরভ ডুবে এর আগে কিন্তু হায়দ্রাবাদের হয়ে 2022-এ আইপিএলে চান্স পেয়েছিলেন, এবং সেখানে তিনি ব্যাক ইনজারির কারণে আইপিএল থেকে তিনি ছিটকে যান। তারপরে আর কিন্তু কোনো টিমে তাকে কিনেনি, কিন্তু এই বছর কলকাতা নাইট রাইডার্স তার উপরে ভরসা থাকলো। এবং এই যে রয়েছে সৌরভ ডুবে, সে কিন্তু প্রচুর লম্বা, যেরকম ব্লেসিং মুজারবানি 6 ফুট 8 ইঞ্চি, এই সৌরভ ডুবে কিন্তু প্রায় 6 ফুটের কাছাকাছি। তাই কিন্তু তার যে একটা লম্বা সেটা কিন্তু কাজে লাগবে অবশ্যই, যে এক্সট্রা বাউন্স এবং ইন্ডিয়ান পেসার সেও যদি আবার বাহাতি হয় সেটা কিন্তু অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের জন্য কার্যকর হতে পারে। কারণ যেহেতু কলকাতা নাইট রাইডার্স অলরেডি সেখানে হর্ষিত রানা নেই, সেখানে আকাশদ্বীপ নেই, তাই নতুন বলে যদি একজন এরকম বাহাতি বলার থাকে সেখানে বৈভব আরোরার সাথে, সেটা কিন্তু অবশ্যই কার্যকরী হতে পারে। এবং তাহলে ব্লেসিং মুজারবানিকে কিন্তু অবশ্যই কলকাতা নাইট রাইডার্স অ্যাজ এ ডেথ বলার হিসেবে কিন্তু খেলাতে পারে। কারণ হচ্ছে সেখানে যদি সৌরভ ডুবে এবং সেখানে আমাদের হচ্ছে বৈভব আরোরা যদি দুজন মিলে যদি পাওয়ার প্লেটা ভালো করে সামলিয়ে নেয়, তাহলে কিন্তু ব্লেসিং মুজারবানিকে দিয়ে আমরা ডেথ ওভারে বোলিং করে দেবো। এটা কিন্তু অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা স্মার্ট বাই। এবং এ যদি এসে চমক কিছু করে দেয় বা হচ্ছে কিছু এক্সট্রা অর্ডিনারি বা আউট অফ সিলেবাস কিছু করে দেয়, তাহলে কিন্তু সেটা অবাক হওয়ার কিছুই নেই। কারণ এর বোলিং লাইন আপ কিন্তু খুবই ভালো, এবং হচ্ছে এক্সট্রা বাউন্স প্লাস স্পেস দুটোই রয়েছে। তাই অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের জন্য এটা কার্যকরী হবে। অনেকে ভেবেছিলাম হয়তো যে নবদীপ সাইনি অথবা আকাশ মাধওয়াল এরকম বলারদের কিনতে পারে, কিন্তু না, কলকাতা নাইট রাইডার্স একটু আউট অফ সিলেবাস ভেবেছে। কারণ আকাশ মাধওয়াল আমরা জানি তিনি হচ্ছে শুধু নতুন বলে কার্যকরী, নবদীপ সাইনির কাছে লেন্থ নেই, পেস আছে কিন্তু লেন্থ নেই। তাই অবশ্যই এরকম একজন নতুন বলারের উপরে ভরসা দেখেছে, এবং প্লাস কিন্তু এর অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। কারণ প্রায় 18 বছর বয়সী এই সৌরভ ডুবে, এবং তার কাছে অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। তাই অবশ্যই এটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য কার্যকরী সাবিত হতে পারে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবো, এবং হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবা। ধন্যবাদ।